গুড আফটারনুন বন্ধুরা, সকলকে স্বাগত জানাই সমাজশ্রী লাইফে। আশা করি সকলে ভালো আছো। আমিও সকলের আশীর্বাদে ভালো আছি। আর জানো তো, আজ শরীরটা খারাপ লাগছিল বলে আর সকালবেলা অনেক কাজই করেছি, কিচ্ছু ধরিনি ভিডিও। আর যার জন্য যেহেতু সোমবার আমাদের তো সকাল সকালই ভাত খাওয়া হয়ে যায়। আর আমার হাজব্যান্ড বড়বাজার চলে গেছে। আর ভাত রাত খেয়ে আমি একটু শুয়ে পড়েছিলাম, কিছু কাজকর্ম করিনি। আর এখন অনেক বাজে, দুটো 3টে বাজে এখন। তো কিছু কাজকর্ম করিনি, আমার হাজব্যান্ড এখনও আসেনি, তো কাজকর্মগুলো সেরে নিই। তারপর সব কিছু তোমাদের সামনে তুলে ধরছি। আর শরীরটা খারাপ বলে না শুয়ে পড়েছিলাম একটু। এই দেখো, পরেছি সবুজ চুড়ি, কালকে পরেছি যেহেতু আজকে শ্রাবণ মাসের শেষ হয়ে যাবে। আর চুড়িটা এনেছি অনেক দিন আগে, যখন শ্রাবণ মাস পড়েছে, কিন্তু পরা আর হয়নি। পরা হয়নি কারণ আমার হাতে একটা ফোসকা পড়েছিল আর ঘা হয়ে গেছিলো। এই যে ঘাও হয়ে গেছিলো, যার জন্য চুড়িটা এনে রেখে দিয়েছিলাম, পরা হয়নি। চুড়ি এর ওপরে পরলে লাগবে, ওই জন্য। চলো দেখাতে থাকি কি কি ভিডিও আমি করি আজকে। হয়তো খুব বেশি কিছু করতে পারবো না, যা করি তাই আমি তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা আমাকে একটু সাপোর্ট করো। চলো বন্ধুরা, কাজগুলো করে নিই। আর আজকে না শরীরটা খুবই খারাপ লাগছিল সকাল থেকে। তো যদিও বা আজকে সোমবার, আমার হাজবেন্ড বড়বাজার যাবে, তো সকাল সকাল কিছু রান্নাবান্না করতেই হয়, নাহলে আমার হাজবেন্ড খেয়ে যেতে পারবে না। তাই সকালবেলা ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, মাছ ভাজা করে দিয়েছিলাম। আর সেই সময়ই সকলের খাওয়া হয়ে গিয়েছিল। তারপরে কিছু কিছু কাজকর্ম করে, বাসি কাজ টাজ করে, তারপর আমি না আমার হাজবেন্ড চলে যাওয়ার পর একটু শুয়ে পড়েছিলাম। কারণ বলুন তো, আমার শরীরটা খুবই খারাপ লাগছিল, গায়ে হাতে খুব যন্ত্রণা করছিল। তো ও ও চলে যাওয়ার পর আমি একটু শুয়ে পড়েছিলাম আর ঘুমিয়েও পড়েছিলাম, যেহেতু শরীরটা খারাপ ছিল। আর তারপরে উঠে সমস্ত কাজকর্ম পড়েছিল। তো সেই সব কাজকর্মগুলো উঠে, মানে যখন একটু শুয়ে ভালো লাগলো শরীর, তারপরে উঠে আমি সমস্ত কাজকর্ম করলাম। কিন্তু একার সংসার তো, যেমন কাজ ফেলে রাখি তেমনই পড়ে থাকে, কেউ করার লোক থাকে না। আর যেহেতু আমার হাজব্যান্ড বেরিয়ে যায়, আমার হাজব্যান্ড বাড়িতে থাকলে হয়তো একটু হেল্প করে দিত, কিন্তু ও তো চলে গেছে মার্কেটে। তাই জন্য আমি এই সারাদিনে কিছু অল্প বিস্তর কাজকর্মই করলাম। বেশি জোর করে করতে গেলে না শরীরটা আরও খারাপ হয়ে গেলে তখন আর সংসার উল্টে যাবে, কেউ খেতেও পাবে না, এমন পরিস্থিতি আমাদের। তাই এই দেখো, শুয়ে পড়েছিলাম, সমস্ত কাজ যেখানে যা পড়েছিল সবই পড়ে আছে, যেখানে যা জিনিস রাখা ছিল সমস্ত কিছু তাই রাখা আছে। তাই জন্য আমি একে উঠে আবার ঘুম থেকে একটু শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠতে উঠতে 3টে বেজে যায়। আর 3টে বাজার পরে তখনও সেই সমস্ত কাজকর্ম পড়েছিল। সেই উঠে শরীরটা যখন একটু ভালো লাগলো, তখন আমি উঠে সমস্ত কাজকর্ম করলাম। আর কি বলো তো, শরীর খারাপ বলে কাজকর্মগুলো যে ফেলে রাখবো সেটা তো হয় না, আমার নিজেরই অস্বস্তি বোধ হবে। তাই জন্য একটু শুয়ে নিজের মানে মাথাটা ঠিক হলো, তারপরে উঠে গিয়ে আমি সমস্ত কাজকর্মগুলো করলাম। আর আমার ঘরে কেউ করার লোক তো নেই, যে কাজ সেরকমই পড়ে আছে। এই দেখো বিছানার কি অবস্থা হয়ে পড়ে আছে, সমস্ত কাজকর্মগুলোই করতে হবে। তারপর যখন জানলা খুলতে গেলাম না, তখন দেখলাম যে জানলার মধ্যে অনেক ধুলো বসে আছে। তো কি করব, যখনই দেখা তখনই সেই কাজটা করে নিলে না পরে আর সমস্যা হবে না। ওই জন্য আমি সঙ্গে সঙ্গে তক্ষুনি জানলার ধুলোগুলো ভালো করে ঝাঁটা দিয়ে ঝেড়ে ন্যাকড়া দিয়ে মুছে নিলাম। আর একটা কি সমস্যা জানো, এই যে ধুলো ঝাড়লে না আমার ভীষণ ডাস্ট অ্যালার্জি হয়, সারাক্ষণ হ্যাচ্ছু হ্যাচ্ছু করে আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছিল। কারণ ধুলো আমার সহ্য হয় না, ভীষণ ডাস্ট অ্যালার্জি হয়। আর দেখলাম জানলার মধ্যে না প্রচণ্ড ধুলো বসে আছে। কি করে ওপর ঘরে না ভীষণ ধুলো হয়, কি করে হয় আমি জানি না।
তো যাই হোক, জানলাগুলো ভালো করে ঝেড়ে দিই, নাহলে ভালো দেখতে লাগে না, জানো তো। আর ঘরে ধুলো টুলো মানে হলে ভীষণ খারাপ লাগে, ভালো লাগে না, মনে হয় যে সব কিছুই নোংরা হয়ে আছে। যার জন্য দেখলাম জানলাটায় নোংরা পড়েছে, আমি সঙ্গে সঙ্গে একটা ন্যাকড়া নিয়ে জানলাটাকে ভালো করে মুছে নিলাম। জানো, যদি করছি মনে করি না যে আজকে শরীর খারাপ, আজকে ছেড়ে দিই, কিন্তু তাহলে কি জিনিসটা পড়েই থাকবে, প্রতিদিনই ওরকম মনে হবে যে কালকে করব, পরশু করব। তাই জন্য যখনই দেখেছি তখনই সঙ্গে সঙ্গে কাজটা করে নিলে আর পড়ে থাকবে না। আর এই দেখো, আলমারিটার মধ্যেও দেখলাম ধুলো বসে আছে, যার জন্য ঝাঁটা দিয়ে ভালো করে ঝেড়ে আমি একটা ন্যাকড়া দিয়ে মুছে দিচ্ছি। চলো, আমার মোটামুটি ঝাড়া হয়ে গেল এই জানলাটা। আবার এই জানলাটায় আমি ভালো করে ঝাড়ি, তবে এই জানলাটা ওই জানলাটার থেকে একটু কম নোংরা হয়েছে। জানি না কেন ওই জানলাটায় খুব বেশি নোংরা হয়, জানি হাওয়া বাতাসের সঙ্গে হয়তো নোংরাগুলো উড়ে আসে, জানি না। তো আমাদের ঘরে কিন্তু ওপরের ঘরে খুবই হাওয়া, মানে হাওয়া দিলে ওপর ঘরে খুবই হাওয়া ঢোকে, হয়তো হাওয়া ঢোকে বলেই হয়তো এত নোংরা জমে। তো যাই হোক, আমার কাজ আমাকে করতে হবে, ঘরদোর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কারণ অনেক কষ্ট করে এই ঘর করেছি তো। নোংরা থাকলে আমার নিজেরই ভালো লাগে না, আর নোংরা থাকলে নিজেরই শরীরে অস্বস্তি হয়, সংসারে একটা নেগেটিভিটি কাজ করে। তাই জন্য আমি সবসময় চেষ্টা করি যে নোংরাগুলো ভালো করে পরিষ্কার করে নেওয়ার। চলো, সমস্ত কিছু মুছে মাছে পরিষ্কার করে নিলাম। শরীর খারাপ বলে না নিজেকে যখন কাজ করব তখন শরীর খারাপ বলে নিজে মনে করলে আর সেই কাজটা পড়েই থাকবে। চলো, হয়ে গেল সমস্ত জানলা ফাল্লা ঝাড়া। এবার বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিই, কারণ ধুলো হয়ে গেছিলো, একবার ঝেড়ে ফেলেছিলাম অফ ক্যামেরায়, কিন্তু আবার যে ঝাড়াঝুড়ি করলাম জানলাটা, তাই একটু ঝেড়ে নিলাম আবার। ব্যাস, আমার আজকের মতন কাজ শেষ। চলো বন্ধুরা, আজকের জন্য এইটুকুই ভিডিও থাকলো। আমার শরীরটা খারাপ ছিল, তাই যতটুকু দিতে পেরেছি ততটুকুই আমি ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম। তো আজকের জন্য এইটুকুই থাকলো, সকলকে টাটা জানিয়ে বিদায় নিলাম।